এবার আসো রিয়াল লাইফের কিছু প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করি। এতক্ষণ তো হচ্ছে আমরা আমাদের মতো করে প্রবলেম তৈরি করে আমরা সেটাকে সলভ করলাম। এবার হচ্ছে ধরো পরীক্ষার রেজাল্ট নিয়ে আমরা যে তুমি পরীক্ষায় পাস করছো না ফেল করছো সেটা তোমার প্রোগ্রাম তোমাকে বলে দিবে। অর্থাৎ তুমি পাস করছো না ফেল করছো এটা আসলে কিভাবে কাউন্ট করা হয় প্রোগ্রামিং এর মাধ্যমে। কম্পিউটারে তো এটা রেজাল্ট ক্রিয়েট করে। তো আমাদের এজন্য কি করতে হয়? এন্টার ইওর মার্কস। তাহলে আমাদের মার্কসটাকে এখানে দিতে হবে। এন্টার ইওর মার্কস এবং তুমি তোমার মার্কসটাকে ইনপুট দিবা। আমরা ইন্টিজার হিসেবে ইনপুট নিব। আমরা এখানে স্মল a দিয়ে দিই। এখন আমরা ধরে নিলাম যে পাস মার্ক হচ্ছে তোমার মার্কস যদি পাস মার্ক থেকে বেশি থাকে, আমরা ধরে নিলাম 40 হচ্ছে পাস মার্ক। তো আমরা এখানে লিখে দেই পাস ইন 40%। তো পাস মার্ক যদি পাস মার্ক থেকে তোমার বেশি থাকে তাহলে তুমি পাস করছো, আর যদি পাস মার্ক থেকে তোমার মার্কস কম থাকে তাহলে তুমি ফেল করছো। তাহলে একটা শর্ত দিয়ে আমরা কিন্তু বের করতে পারছি। তাহলে আমরা বলতে পারি যে কংগ্রেটস কংগ্রেটস ইউ হ্যাভ পাসড। আর যদি তুমি ফেল করো অর্থাৎ তোমার মার্কস 40 থেকে কম, অর্থাৎ আমি এখানে বলে দিয়েছি a is greater than 40, তোমার মার্কস 40 থেকে বেশি, বাট তুমি এমন একটা মার্কস নিয়েছো সেই মার্কসটা 40 থেকে বেশি না, তাহলে এই শর্তটা কি হয়ে গেল? মিথ্যা হয়ে গেল। তো মিথ্যা যদি হয়ে যায় তখন তো আর তোমাকে কংগ্রাচুলেশন জানাবে না। কংগ্রাচুলেশন না জানিয়ে তোমাকে জানাবে কি? সরি, ইউ হ্যাভ ফেইলড। খুবই চমৎকার। আচ্ছা, গত পর্বের টাস্কটা তোমরা করেছো কিনা আমাকে জানাবা। গত পর্বের টাস্ক সলভ করা একটা ক্লু আমরা একটু পরে দিব, সেটা দেখতেই পারবা। তো আমরা এটাকে যদি বিল্ট এন্ড রান করি ডিরেক্টলি, ধরো তুমি খুব ভালো স্টুডেন্ট, পরীক্ষায় হচ্ছে 91 পেয়ে গেছো। সো কি কংগ্রেটস ইউ হ্যাভ পাসড। তুমি বুঝতেই পারছো আমরা যদি 40 নিচে দিই তাহলে ফেল দেখাবে। এখন বিষয়টা হচ্ছে আমরা যদি 40 দিই, ধরো তুমি হচ্ছে আমার মতো টেনে টুনে পাস করা স্টুডেন্ট, টিটিপি। তো টেনে টুনে পাস করলা যেমন 40-এ পাস করার পরে বলতেছে যে সরি ইউ হ্যাভ ফেইলড। এত কষ্ট করে টেনে টুনে কোনো রকমে পাস মার্ক তুললাম তারপরেও বলতেছে ফেইলড। তো প্রোগ্রামিং কি আছে? একটা প্রবলেম আছে। তাহলে আমি যদি 40 পাই তাহলেও পাস, এইটাও প্রোগ্রামকে বলে দিতে হবে। এটাকে বলা হয় গ্রেটার দেন ইকুয়াল। তোমরা ম্যাথমেটিক্সে পড়ে দেখেছো যে লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, এটা তোমরা পড়ে থাকবা বীজগণিতে অথবা জ্যামিতিতে। জ্যামিতিতে বেশি করে এটা মনে হয় তোমরা প্র্যাকটিস করেছো, যারা মোটামুটি ইন্টারমিডিয়েটে জ্যামিতি পড়ছো, সায়েন্সে পড়ছো। তো গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে এ 40 থেকে বড় অথবা 40। তো এখন যদি আমরা টেনে টুনে পাশ করা সেই 40 মার্কটাকে ইনপুট হিসেবে দেই তাহলে আমাদেরকে জানাচ্ছে কংগ্রেটস ইউ হ্যাভ পাসড। সো সেম ভাবে আগের প্রবলেমটা তুমি সলভ করতে পারবা। আশা করছি যারা অলরেডি সলভ করেছো তাদের মধ্যে যে আনন্দটা আর যারা আজকে দেখে সলভ করছো দুইজনের মধ্যে আনন্দ একরকম হবে না। তো যাই হোক, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।